নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ আগামী 17ই মে শনিদেব তার নিজ নক্ষত্র পরিত্যাগ করে 27 নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। এই রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তাহলে এই নক্ষত্রে শনিদেব অনেক দিন থাকবে, নিয়ার অ্যাবাউট 13 মাস। তাতে কোন নক্ষত্রের কেমন প্রভাব পড়বে প্রথমেই বলি। 1, 10 এবং 19 অর্থাৎ অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং 19 মূলা নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতকদের মোটামুটি একই রেজাল্ট হবে। কারণ এই 3টে নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। তাহলে এই নক্ষত্রের জাতকদের দারুণ ডেভেলপমেন্টের জায়গা, কারণ নবতারা চক্রে সে অতি মিত্র জায়গায় থাকছে, অর্থাৎ বেস্ট পজিশন। তাহলে কি দেবে আপনাকে না, এই মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে দশমপতি একাদশপতি শনি। তাহলে কর্মের উন্নতি, কর্মের দ্বারা আয় বৃদ্ধি, নিজের কর্মের স্টেবিলিটি বৃদ্ধি, এইগুলো আপনি সব পাবেন। তবে নিষ্ঠা কাজ করবেন, অসৎ পথে যাবেন না, মিথ্যা কথা বলবেন না, সৎ পথে চলবেন। কারণ শনি কাউকে টেস্ট না করে কিন্তু কিছু দেয় না, এটা মনে রাখবেন বারবার। নিয়মনিষ্ঠভাবে যদি আপনি আপনার কর্ম করেন, নিশ্চিত সাফল্য আসবে এবং প্রচুর অর্থ উপার্জন হবে। এইবার 2, 11 এবং 20, 2 মানে ভরণী নক্ষত্র, 11 মানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং 20 মানে পূর্বসারা নক্ষত্র। এই 3টের অধিপতি হচ্ছে শুক্র, যার জন্য রেজাল্টগুলো মোরাললেস একই হবে। কারণ একটা করে বলতে গেলে ভিডিও বিরাট বড় হয়ে যাবে। মোটামুটি আমি 90-95% একই হবে, কারণ শুক্র এবং শনির যোগ তো। শনি যখন এই নক্ষত্রে আসবে তখন কি হলো, শুক্র শনি যোগ হলো। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আপনার জন্মছকে শুক্রের পজিশন এবং শনির পজিশন কেমন, এটা কিন্তু জানা দরকার আছে পুঙ্খানুপুঙ্খভাবে মিলতে গেলে। তো সে যাই হোক না কেন, তার জন্য আপনি আপনার প্রিয় জ্যোতিষকে একবার দেখিয়ে নেবেন, সেটাই ভালো। জ্যোতিষের কাছে আপনারা অনেকেই ভয়ে যান না, এই পাথর কিনতে বলবে, কবচ কিনতে বলবে। দেখুন, জ্যোতিষের কাছে যাওয়ার মানেই পাথর কবচ তাবিজ পড়া নয়, কিন্তু এই ভুল ধারণাটা ছাড়বেন। আপনি জ্যোতিষের কাছে গিয়ে একটা গাইডলাইন করে নেন, আমার চলার পথটা এবছর কেমন বা এই মাসটা কেমন। যদি মাসে মাসে না হয় একটা বছর একবার দেখিয়ে নেন না। আপনি তাকে জিজ্ঞাসা করুন যে আমার এই বছরটা কেমন যাবে, কোন সময়ে সাবধান থাকতে হবে, কোন সময়ে ভালো থাকতে হবে, একটু কাইন্ডলি লিস্ট করে দেবেন। তাতে আপনার চলার পথ অনেক ভালো হবে। তাহলে 2, 11 এবং 20 শুক্র হচ্ছে অর্থের কারক, বিলাসিতার কারক শুক্রের নক্ষত্রে। তাহলে শুক্র নক্ষত্রের ক্ষেত্রে এই 27 নক্ষত্র হচ্ছে মিত্র জায়গায় পড়ছে। তাহলে 27 নক্ষত্র মানে বুধ আসছে, আবার আছে কে শনিদেব। তার শনি বুধের একটা কম্বিনেশন। তাহলে আপনি বলা যেতে পারে যে আপনার কর্মের যথেষ্ট ডেভেলপ হবে, কারণ মিত্র সব দিক থেকে আপনি সাহায্য পাবেন। কর্মের দিক থেকে, আয় উপার্জনের দিক থেকে, নিয়মনিষ্ঠভাবে চলার দিক থেকে। যারা যারা অ্যাস্ট্রোলজার, এদের বেশ ইনকাম হবে। যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন এদের, যারা মুখ বিছে ব্যবসা করেন, মুখ বিছে ব্যবসা আমরা সবাই কম বেশি করি, কিন্তু বিশেষ করে মুখ বিছে ব্যবসা বলতে তাদেরকেই বোঝানো হয় যারা এজেন্ট, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা গায়ক, কবিয়াল, এদেরকে বোঝানো হয়। বিশেষ করে লয়ার, প্রচুর আয় উপার্জন হবে। এইবার আমি যাব 3, 12 এবং 21। 3 মানে
কৃত্তিকা, 12 মানে উত্তর ফাল্গুনী, আর 21 মানে উত্তরাষাঢ়া। এটা রবির নক্ষত্র। তাহলে রবি এবং শনি শত্রু আমরা জানি, পিতা পুত্র হলেও তাদের মধ্যে একটা বৈরী ভাব আছে। আবার নবতারা চক্রে নক্ষত্র সন্নিবেশে বদ তারায় পড়ছে, ফলে এদের কিন্তু খুব সাবধান হওয়া উচিত, খুব সাবধান হওয়া উচিত। যে কোনো সময়ে মান সম্মানে আঘাত হতে পারে, কর্মের মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব দেখা দিতে পারে, হওয়া কর্ম হচ্ছে না, পাওয়া জিনিস আপনি পাচ্ছেন না, ন্যায্য পাওনা জিনিস আপনি পাচ্ছেন না, এই রকম হবে। তো যাই হোক, আমি বলবো আপনাদের সতর্ক থাকা উচিত। অন্য গ্রহ নক্ষত্রের সাপোর্ট তো আপনি অবশ্যই পেতে পারেন, কিন্তু শনি আপনাকে এই সময় ভালো দেবে না, কারণ শনি হচ্ছে দুঃখ, জ্বালা, যন্ত্রণা ইত্যাদির কারকও বটে। তবে নিষ্ঠাভাবে চললে শনি কিন্তু অত কষ্ট কাউকে দেয় না। এইবার 4, 13, 22 চন্দ্রের নক্ষত্র। 4 মানে রোহিণী, আবার 12 মানে হস্তা, আবার 22 মানে শ্রবণা, এদের চন্দ্রের নক্ষত্র। এই 3টে নক্ষত্রে জাতকরা ভালো ডেভেলপমেন্ট পাবেন, বেশ ভালো ডেভেলপমেন্ট পাবেন। সাধক তারাই পড়ছে, সাধক মানে ভালো, মোটামুটি ভালো। আপনাদের এই সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস, স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা, সাধু সন্ন্যাসদের তো অবশ্যই ভালো। যারা দীক্ষা নিতে চাইছেন, যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন, তাদের বেশ ভালো। সাংসারিক বা পারিবারিক জীবন মোরাললেস ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে। যদিও চন্দ্র এবং শনিদেব একটু বিষযোগী আমরা বলে থাকি, কিন্তু ঠিক তাই নয়, তার ব্যাখ্যা অন্য রকমের আছে, সে সময় একদিন বলবো। কিন্তু আপাতত নক্ষত্র সংযোগ অনুসারে বেশ ভালো, ফলে এদের ভালোই যাবে। কতদিন? এই নিয়ার অ্যাবাউট 13 মাস। এরপরে 5, 14 এবং 23 মঙ্গলের নক্ষত্র। 5 মানে মৃগশিরা, তারপরে চিত্রা, আর 23 মানে হচ্ছে ধনিষ্ঠা। এদের একটু গান বাজনা নেশা থাকে, ভালো হবে, এদের বেশ চলবে, কিন্তু নক্ষত্রগতভাবে খুব একটা সুবিধা নয়। এদের কর্মের মধ্যে বা কথাবার্তার মধ্যে দেখবেন শত্রুভাব, অনেক একটু বাধা বিপত্তি চলার পথে, কর্ম হতে হচ্ছে না, কর্ম ঠিক প্ল্যান ওয়াইজ আপনার চলছে না, এইগুলো কিন্তু এই সময় হবে। এবং কর্মের যন্ত্রণার জন্য মাঝে মাঝে মানসিক অশান্তি, মানসিক চাপ, মেন্টাল চাপ যেটা বলি, প্রেসার, এইটা কিন্তু আপনাদের এই সময় থাকবে, একটু সতর্ক থাকবেন। তারপরে বলবো 6, 15 এবং 24 রাহুর নক্ষত্র। 6 মানে হচ্ছে আদ্রা, আবার 6, 15 সাথী, আর 24 মানে হচ্ছে শতভিসা। এই নক্ষত্রের যাদের জন্ম তাদের কিন্তু মোটামুটি বেশ ভালো সময় না, 6, 24 বেশ ভালো সময়। খেম তারা অর্থাৎ হিরিং পাওয়ার, রোগ মুক্তি, সব থেকে বড় কথা হচ্ছে রোগ মুক্তি, জনসেবামূলক কাজ, গরিবদের হেল্প করা, সামাজিক প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া, এইগুলো ভালো, এগুলো আপনারা পাবেন। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর অ্যাডজাস্টমেন্ট, এইগুলো এই সময় আপনারা পাবেন। তবে লোভ বা অহংকার একটু বাড়তে পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তারপরে 16, 7, 25 অর্থাৎ পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্র
আপনাদের 3 নম্বরে পড়ছে, অর্থাৎ বিপদ তারাই। এখানে একটু ডিস্টার্ব হতে পারে। আগেরটা একটু ভালো হলেও এখানে একটু ডিস্টার্ব আপনাদের হতে পারে, কারণ বৃহস্পতি নক্ষত্র, জন্ম নক্ষত্র, আবার 27 আপনার পড়ছে বিপদ তারাই, ফলে একটু ডিস্টার্ব আপনাদের হতে পারে। একটু সতর্ক থাকবেন। কোথায় সতর্ক থাকবেন? অর্থোপার্জন যেখানে করেন, কর্ম যেখানে আছে, সেই জায়গাগুলোতে একটু সতর্ক থাকবেন। এরপর 8, 17 এবং 26। 8 মানে পুষ্যা, 17 অনুরাধা, 26 মানে উত্তর ভাদ্রপদ, যে নক্ষত্রে আগে ছিল শনিদেব। এদের কিন্তু বেশ ভালো, প্রচুর অর্থ উপার্জন হবে, কর্ম দারুণভাবে চলবে, কর্মের মাধ্যমে আয় উপার্জন সাংঘাতিকভাবে হবে, কর্মের প্রতি নিষ্ঠা, এনার্জি আপনার অনেক বাড়বে। এইগুলো সব এই সময় পাবেন। এইবার 9, 18 বা 27, তার মানে অশ্লেষা, 18 মানে জ্যেষ্ঠা, 27 মানে রেবতী, জন্ম নক্ষত্র। তো জন্ম নক্ষত্র মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, চলার পথে আপনার এনার্জি বৃদ্ধি হবে। এইগুলো কিন্তু এই সময় আপনি পাবেন। যারা পুরনো কোনো রোগে ভুগছিলেন, এই সময় কিওর হয়ে যাওয়ার সময়, অর্থাৎ রোগ মুক্তি ঘটবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে। যাই হোক, আমি 27টা নক্ষত্রের মোটামুটি বললাম। আবার যে পরে ভিডিও করি সিঙ্গেলভাবে বলবো। নমস্কার, আজ এই পর্যন্তই।